किसको सुनाएंगे, आपके होते हुए मैं गुलामे मुस्तफा हूँ, ए मेरी पहचान है। मैं गुलामे मुस्तफा हूँ, ए मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए हाल दिल किसको सुनाएंगे, आपके होते हुए अपना जीना अपना मरना अब उसी के चौखट पे, अपना जीना अपना मरना सब उसी के चौखट पे। हम कहाँ अल्लाह जाएंगे, हम कहाँ सरकार जाएंगे, आपके होते हुए हाल दिल किसको सुनाएंगे, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला। রিবাবটা হাই করো, রিবাব গলা টানছো। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। मैं खाना गिरा बुत खाना बना, मैं खाना गिरा बुत खाना बना, बुत खाना पलट कर काबा बना। मैं खाना गिरा बुत खाना बना, बुत खाना पलट कर काबा बना। पुरुदत से उठा कर मुर्दों को परवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। वला आले सय्यदना। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, आका
के मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। यारान वफा तुम एक तारीफ रकम कर लो, तूफान से टकराना पुख्ता अज़म कर लो। यारान वफा तुम एक तारीख रकम कर लो, तूफान से टकराना पुख्ता अज़म कर लो। दज्जाल नवाजों का हम तख्त गिराएंगे, दज्जाल नवाजों का हम तख्त गिराएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाहुम्मा सल्ली अला उपस्थित আমার হাজির মজলিস ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি। খুব সংক্ষেপ আলোচনা। বছরের 11টা মাস বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা থাকে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন 82 জায়গায় আকিমুস সালাহ। আমার আল্লাহ আরো জানিয়ে দেয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা বিষয় যেটা মানুষকে খারাপ আর ব্যভিচারী থেকে দূরে রাখে। আল্লাহ কোরআন শরীফে সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 3 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন পরিষ্কার অক্ষরে যে আমার আপনার জন্য হজ এবং আপনার যাকাতকে আল্লাহ পাক ফরজ আইন করে দিয়েছেন। সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন 3 নম্বর সূরার 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিচ্ছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বিভিন্ন আয়াতের ব্যাখ্যার দ্বারাই বুনিয়ানুল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ মোট 5টা এবং তার আনুষঙ্গিক কিছু আল্লাহ পাকের নির্দেশনায় আপনার আমার জন্য ফরজিয়াত ইবাদত রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা কওলি ফি'লি তাকরীরের মাধ্যম দিয়ে কিছু সুন্নাত, কিছু নফল, কিছু সুন্নাতে জায়েদা, কিছু সুন্নাতে মুআক্কাদা, কিছু গায়ের মুআক্কাদা, বিভিন্ন ইবাদত আমাদের কাছে তাসবিহ, হাম, তাকবীর, জিকির, প্রশংসা বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে হাদিস কোরআনের রেফারেন্স দিয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে বিভিন্ন সময় আলোচনা হয়। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, রিয়াজত, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস, জিকির, আজকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক শোনার সাথে সাথে বেশি বেশি করে আমল করার তৌফিক দেয়। কিন্তু মনে রাখবেন আজকে যে মাসটাই আপনি আমি উপস্থিত হয়েছি, বসে আছি, এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস, অর্থাৎ আমার রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে মাসে বিলাদত হয়েছিলেন, অর্থাৎ দুনিয়াতে যে মাসে হুজুর এসেছিলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের দুনিয়াতে আসার মাস। এই মাসটাতে আমি মনে করি আল্লাহর নবীর শান মান ইজ্জতের আলোচনা হওয়াটাই বাঞ্ছনীয়। শোনার আগ্রহ আছে তো নাকি? সব অ্যাক্টিভ, সক্রিয়, কোরআন হাদিস শোনার আগ্রহ আছে তো নাকি? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। কোরআন শরীফের 49 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল হুজুরাত। প্রত্যেকটা নোট করেন। কি বললাম? নোট করবেন মনে, মাইন্ডে, খাতা কলমে নয়, মেমোরিতে ডাউনলোড করেন। এমটি মেমোরি নিয়ে বসে আছেন, খালি মেমোরি নিয়ে বসে আছেন। কেন বর্ষাকালে ওয়াজ নাসিহাতের প্রবণতা একটু কম,
সাধারণত অজ্ঞান মাস ফাল্গুন মাসে যেভাবে আপনাদের এলাকায় জালসা হয় তার তুলনায় একটু কম নাকি দেব? কোনো মাস কোনো দিন শালার বাড়ি, কোনো দিন বোনায়ের বাড়ি, কোনো দিন ভাইরা ভাইয়ের বাড়ি, এরকম করে তো মোটামুটি চলে যায়। জামাই বাড়ি, কোনোদিন ছেলের শ্বশুর বাড়ি। এখন একটা ওয়াজ শোনার এনার্জিটা একটু পাওয়া যাবে ভাদ্র মাস। এবার আস্তে আস্তে জালসা হবে, মেমোরিটা খালি আছে, শোনা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে আমিন? কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, হাতের ইশারায় রাজি। আর সিংড়ির মানুষ একটু জবানের আওয়াজে কেমন রাজি দেখি। নারে তাকবীর। একটু ইমানদারের মতন আওয়াজ দেন, কি সাবু খাবার রুগীর মতন কোথা থেকে আওয়াজ পেলে? ইমানদারের মতন একটা আওয়াজ দেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান। নারে তাকবীর। আওয়াজ কমে যাচ্ছে। কত কয়েকদিন আগে দেখলেন না ট্রেনে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে? এত বড় বড় মুখে দাঁড়ি কথা বলে, 7টা যুবক ছেলে তাকে মারছে। 70 বছরের বয়স্ক মানুষটাকে 7টা যুবক ছেলে চড় লাঠি থাপ্পড় ঘুষি কিছু বাদ দেয় না। ভিডিও ফুটেজ গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছে। যে ভারতবর্ষে আপনি আমি বসবাস করি, সে ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের সিটিজেন, বুক ফুলিয়ে মাথা উঁচু করে পৃথিবীর মানুষকে বলে আমাদের সংবিধান আমাদেরকে নিরপেক্ষতার অধিকার দিয়েছে। যে ভারতবর্ষের নাগরিক বুক ফুলিয়ে মাথা উঁচু করে নিজের দেশকে গণতন্ত্র দেশ হিসাবে মান্যতা দেয়, স্বাধীন ভারতবর্ষ বলে মান্যতা দেয়, সেই দেশের রেলপথে 70 বছরের একটা বয়স্ক মানুষকে 7টা যুবক ছেলে ঘুষি থাপ্পড় চড় মারা থেকে শুরু করে লাঠি থেকে কিছু বাদ দেয়নি। মানবতা আজকে কোথায়? প্রশ্ন এই জায়গায়। আন্দোলন আরজি করকে নিয়ে চলছে। বিগত দিন আন্দোলন বহুমুখী হয়েছে, বহু পদ্ধতিতে আন্দোলন চলেছে। অবশ্যই আরজি করকে নিয়ে আন্দোলন হবে, হয়েছে, আগামীতেও আবার হবে। যারা দোষী অবশ্যই তারা যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি পাক। যে ঘটনা ঘটেছে এই রকম ঘটনা যেন পরবর্তীতে কেউ চিন্তা ভাবনায় ভাবতে যেন ভুল আপনার কি বলে না ভাবে, চিন্তায় যেন আনতে না পারে, এই রকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু মনে রাখবেন, আরজি করের ঘটনার পরে কটা গণধর্ষণ হয়েছে। আমি আগের কথা বলিনি, আগে তো আসিফার কথা মনে পড়িয়ে দিয়েছে আমাদের আরজি করের ঘটনা। যে আসিফা 8 বছরের একটা শিশু মেয়েকে কিছু লেবাসধারী নামধারী ধর্মকে ব্যবহার করে এই রকম ব্যক্তিত্ব তাকে গণধর্ষণ শুধু করে নাই, গ্যাং রেপ শুধু করে নাই, তার সাথে সাথে তার লজ্জার স্থানে রড ঢুকিয়ে তাকে মেরে দিয়েছে, মার্ডার করেছে। এই আরজি করের ঘটনা আমাদের মনে পাড়িয়ে দেয় তাবরেজ আনসারীর কথা। এই আরজি করের ঘটনা আমাদের মনে পাড়িয়ে দেয় আফরাজুলের কথা। এই আরজি করের ঘটনা আমাদের মনে পাড়িয়ে দেয় মণিপুরের বুকে একজন খ্রিস্টান মহিলাকে উলঙ্গ অবস্থায় গায়ে আগুন লাগিয়ে দিয়ে রেপ করার পরে হাজার হাজার মানুষের সামনে দিয়ে তাকে ছুটিয়েছিল, দৌড় খাটিয়েছিল। এই আরজি করের ঘটনা আজকে আমাদেরকে মনে পাড়িয়ে দেয়। আজকের জায়গায় দাঁড়িয়ে আপনাদের পীরের আওলাদ বলছি, সেদিন যদি কঠোর ভাবে সেই পদক্ষেপ নেওয়া হতো, দোষীদেরকে যদি যাচাই বাছাই করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, আজ হয়তো আরজি করের এই ঘটনাটা আমাদেরকে দেখতে হতো।
আমি আলোচনায় আসবো না, কথা প্রসঙ্গে এসে গেল তাই দুটো কথা বললাম, কেন মানবিকতার জায়গা থেকে দাঁড়িয়ে কথাটা বলাটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। নার্সকে মার্ডার করে দিল, গণধর্ষণ করে, কবে? আরজি করে ঘটনার পরে। কথা কিছু বুঝতে পারছেন? গত কয়েকদিন আগে গো মাংস নিয়ে যাচ্ছে বলে সন্দেহ করে তাড়া করেছে 30 কিলোমিটার একটা স্কুল ছাত্রকে, তাকে পিটিয়ে মেরে দিয়েছে। দেখা যাচ্ছে একজন হিন্দু ভাইয়ের ঘরের ছেলেটা। ফেসবুক দেখো না, কথাগুলো ভালো করে বুঝবেন। হরিয়ানার বুকে একটা যুবক ছেলেকে মার্ডার করা হলো। আমরা জাস্টিস চাই, আমরা জাস্টিসের পক্ষে, সব অবস্থান থেকে জাস্টিস চাই আমরা, বিচারটা সব জায়গা থেকে আমরা চাই। কথা কিছু বুঝতে পারছেন না? যাক, সংক্ষেপ যে কথা বলছিলাম, যে 70 বছরের বৃদ্ধ মানুষটার উপরে আঘাত করছে 7টা যুবক ছেলে। গোদা বাংলায় বলবো ওদেরকে কি বলে? অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা এখনো যায়নি। গোদা বাংলায় ওই 7টা যুবককে বলে হিজড়ের বাচ্চা। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক ধরেছে। হিজড়ের আমার বাচ্চা হয়নি, ওয়াজের লাইনে আছে। আজকে দুঃখের সাথে, কষ্টের সাথে, বেদনার সাথে বলি, মানবতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি আমরা ইমানদার, আমরা ইমান বলে মনে করি। আমরা একটা ধর্মকে বিলং করতে পারি, একটা ধর্মীয় ব্যক্তিত্ব বলে নিজেকে দাবি করতে পারি, কিন্তু ইসলাম প্রত্যেকটা ধর্মকে সম্মান দেওয়ার শিক্ষা দিয়েছে। আমার রাসূল প্রত্যেকটা ধর্মকে সম্মান দিয়েছে। আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান দিই, প্রত্যেকটা ধার্মিক মানুষকে সম্মান দিই। একটা ছোট্ট ক্ষুদ্র বুদ্ধিতে একটা কথা বলে দিই, কোন ধার্মিক ব্যক্তিত্ব, সে যে ধর্মই করে, সে যদি প্রকৃত ধার্মিক হয়, তার মনে অপর ধর্মের মানুষের উপরে কোনোদিন হিংসা থাকবে না। ধার্মিক ব্যক্তি হলে, ধর্মকে যদি সাইনবোর্ড হিসাবে, লেবাস হিসাবে, ট্যাগ হিসাবে, লোগো হিসাবে ব্যবহার করে, তাহলে কিন্তু অনেক কিছু তার মধ্যে ফুটিয়ে তুলবে সে। কিন্তু একজন ধার্মিক মানুষ কোন ধর্মকে আঘাত করতে পারে না, যে যে ধর্মে। ধার্মিক ব্যক্তি সে যে রিলিজিয়াস অনুযায়ী নিজেকে মান্যতা দেয়, ধার্মিক মানুষ কোনোদিন কোনো ধর্মকে আঘাত করতে পারে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। যে নবীর বিলাদাতে আজকে আপনি আমি বসে আছি, সেই রাসূলই শিখিয়েছে মানবতা কাকে বলে, ভ্রাতৃত্ব কাকে বলে, সম্প্রীতি কাকে বলে, মানুষ প্রেম কাকে বলে, সুন্দর পরিবেশ কিভাবে গড়ে তুলতে হয়, সর্বজাতের সর্বধর্মের মানুষকে কিভাবে সম্মান দিতে হয়, সেই রাসূল মুস্তাফা শিখিয়েছে পৃথিবীর মানুষকে। জুড়ে বলে, জুড়ে বলবে আল্লাহ নবী, আল্লাহ রাসূল, হুজুর তো আল আমিন as-সাদিক, হুজুরকে ডেকেছে ইহুদির কিছু মানুষেরা, ডেকেছে একটু বিচার করার জন্য। খুব একদম সংক্ষেপে বলতে দিয়ে আলোচনায় যাব। 49 নম্বর সূরা 2 নম্বর আয়াতের ব্যাখ্যায় যাব। হুজুর তাদের ডাকে গিয়েছেন, যাওয়ার পরে হুজুরের জন্য একটা সুন্দর জায়গায় বসার জায়গা বিছিয়ে করে দিয়েছে, হুজুর বসেছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল পুরো ঘটনাটা শোনার পরে বলছে, শোনো, আমি বিচারটা তোমাদের তাওরাত কিতাব থেকে করে দিই, তোমাদের কিতাব তাওরাত কিতাব থেকে করে দিই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই জায়গায় বসে আছে। অন্য জাতের মানুষ, অন্য ধর্মের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ চতুর্দিক থেকে ঘেরা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার
তাদের বিচার করার জন্য নিয়ে গিয়েছে আলামিন আসাদিক মানুষ। পৃথিবীর মানুষ জানে অন্য জাতের মানুষ হতে পারে, অন্য ধর্মের মানুষ হতে পারে, অন্য সম্প্রদায়ের মানুষ হতে পারে, কিন্তু তারা জানে এই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা জানে এই মানুষটা কোনোদিন বিশ্বাসঘাতকতা করতে পারে না। ইনি আল আমিন, ইনি আস-সাদিক, ইনি সত্যবাদী বিশ্বাসী। সবাই জানে এই হুজুরকে নিয়ে গিয়েছে আল্লাহ নবী তাদের ধর্মগ্রন্থ থেকে তাদের বিচার করছে। হুজুর যখন বসে আছে, হুজুরের সামনে যখন তাদের ধর্মগ্রন্থ তাওরাত থেকে নিয়ে আসা হয়, আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত গ্রন্থটাকে দেখার পরে হুজুর নিজে উঠে দাঁড়িয়ে তাদের ধর্মগ্রন্থকে সম্মান দেয়। বসে থাকতে পারতেন তো আমার ধর্মগ্রন্থ নয়, এই কথা বুঝেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল শুধু উঠে দাঁড়িয়ে সম্মান দিলেন না। সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফের হাদিস বলছি, কোন ছোট কিতাবের গল্প নয়। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদের ধর্মগ্রন্থকে সম্মান দিলেন এটা নয়, আল্লাহ নবী আল্লাহ রাসূলকে যে সুন্দর একটা জায়গায় বসার ব্যবস্থা করে দিয়েছিল, হুজুর সেই জায়গা থেকে উঠে দাঁড়িয়ে নিজে সরে গেলেন। যাওয়ার পরে নিজের উঁচু সুন্দর জায়গাটায় ওই ধর্মগ্রন্থটাকে রাখলেন। হুজুর নিচে বসলেন আর তাদের ধর্মগ্রন্থ তাওরাতকে দিয়ে তাদের বিচারের ফয়সালা মুস্তাফা করে দিলেন। সরে গেলে ধরেন আমি জানেন উঁচু জায়গায় বসে আছি, আমি নিচে চলে গেল, হুজুর এরকম নিচে চলে কিতাবটা উঁচু জায়গায় রাখলেন, আমাকে সম্মান দিতে কেন বসিয়েছেন? কিন্তু আমি ধরেন ওই কিতাবটাকে সম্মান দিলাম বেশি, নিজেকে নিচে দিলাম, তারপরে তাদের ধর্মগ্রন্থ থেকে তাদের ফয়সালা করে দিলাম। মানবতার দিশারি আদর্শ। কিতাবটা খুলে দেখেন, বনমাটি আলোচনা আপনাদের খেদমতে নয়, সূরাতুল আরাফটা খুলে দেখেন, কোরআন শরীফ ৭ নম্বর সূরা ১৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا نبي। আপনি মানুষকে বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস, আপনি মানুষকে বলে দেন ইন্নী রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি পয়গম্বর, আপনি রাসূল। আপনি সেলফ ইন্ট্রোডিউস করেন, নিজের পরিচয়টা আপনি দিন, আপনি নিজে দিন, নিজের পরিচয়টা আপনি নিজে বলে দিন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি আল্লাহ আপনাকে সর্বজনীন সকলের জন্য নবী রাসূল পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। একাধিক আয়াত দ্বারা প্রমাণিত। মূল আলোচনার দিকে এগিয়ে যায়। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। কোরআন শরীফ 49 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ পাক এলান করে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বিবা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার আরোপ করে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন।
একাধিক আয়াত দ্বারা প্রমাণিত। এই আয়াত আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করে দিলেন। ছোট্ট ছোট্ট করে একটু ব্যাখ্যাগুলো আপনাদের সামনে আগিয়ে নিয়ে যায়। আদাবে মুস্তাফাটা কি একটু আপনাকে আমাকে বুঝতে হবে, মুস্তাফার আদাবটা কি একটু আপনাকে আমাকে জানতে হবে, সরকারে কায়নাতের আদাবটা কি আপনাকে আমাকে বুঝতে হবে। একটু ছোট্ট করে বলি আপনাদেরকে, ইলম আপনি সব জায়গায় পাবেন, আদাব আপনি সব জায়গায় পাবেন না। আপনি আমাল অনেক জায়গায় পাবেন, কিন্তু আদাবওয়ালা আমাল আপনি সব জায়গায় পাবেন না। আদাবওয়ালা ইবাদত আপনি সব জায়গায় পাবেন না। একটা উজুরও একটা আদাব আছে, নামাজেরও একটা আদাব আছে, রোজারও একটা আদাব আছে। একটা মানুষ হাঁটবে তারও একটা আদাব আছে, একটা মানুষ কথা বলবে তারও একটা আদব আছে, একটা মানুষ খাবে তারও একটা আদব আছে, একটা মানুষ দেখবে তারও একটা আদব আছে, একটা মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করবে তারও একটা আদব আছে। প্রত্যেকটা জিনিসের আদব আছে, আর যার মধ্যে আদব আছে তার মধ্যে ইবাদত আছে, আমল আছে, ঈমান আছে, আকীদা আছে, তাকওয়া আছে, সব কিছু তার মধ্যে কমপ্লিট আছে। আদবের চিন্তা আল্লাহ পাক কবুল করেন। আদব একটা বড় জিনিস। আমি বলি হুজুর হাঁটার আবার আদব কি? হ্যাঁ, হাঁটার আদব আছে। নামাজের আবার আদব কি? হ্যাঁ, অবশ্যই নামাজের আদব আছে। নামাজের আদব হচ্ছে খুশু। 20 জন নামাজ পড়ছে আর আপনি নামাজ পড়ছেন, দুটো নামাজের মধ্যে পার্থক্য আছে। রুকুতে সময় দিয়েছেন, সিজদার সময় দিয়েছেন, তাসবিহতে সময় দিয়েছেন, সূরা ফাতিহা পড়েছেন ধীরে ধীরে আস্তে আস্তে মাখরাজ আদায় করে, তালাফুজ ঠিক করে তেলাওয়াত করেছেন, কথা বুঝতে পেরেছেন। সালাম ফিরাবার পরে তাসবিহ পড়েছেন, জিকির আজগার করেছেন, সুন্নাত তরিকা অনুযায়ী মসজিদ থেকে বেরিয়েছেন, সুন্নাত তরিকা অনুযায়ী মসজিদে প্রবেশ করেছেন। কথা বলে না কেন? ঢুকে পড়ছে কেউ, আর কেউ দাঁড়িয়ে ডান পা আগে দিয়ে মসজিদে ঢুকার একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়ে ঢুকছে আস্তে আস্তে। মসজিদে ঢুকে গিয়ে বসলো না, সুন্দর করে গিয়ে দুরিকাত আপনার দুখুলুল মসজিদ শুধু জুম্মার দিনে নয়, যখনই প্রবেশ করতে হবে তখনই পড়তে হবে, সুন্দর করে পড়ে বসলো। এটা আদব না? আর একজন গিয়ে নামাজ পড়ে নিয়ে চলে এলো, দুটো নামাজ এক হবে? হ্যাঁ, নামাজ হবে, কিন্তু নামাজের আদবটা নয়। নামাজের আদব, খাবার আদব আছে না, কথাবার্তা আদব আছে নাকি? এর একটা কথা আবার সুন্দর, বাবু সাইডে যাও, কথা দুটো তো একই কথা রে বাবা, ওকে সরতে বলছি, কিন্তু আদব বলা একটা কথা আর একটা বলে দিল হয়ে গেল, একটু পার্থক্য আছে না? মনে রাখবেন, একটা ঈমান কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটার উপরে আজকে আলোচনা। এই যে আয়াতটা তেলাওয়াত করেছি এর উপরে দাঁড়িয়ে আছে আজকে মূল আলোচনার বিষয়বস্তু। একটা একটা করে আগিয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। ঈমানটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এই আয়াতটা নাযিল হয়েছে মুস্তাফার আদাবের উপরে। আমি ব্যাখ্যায় যাব, তার আগে বলতে চাই, একটু বুঝিয়ে দিই আপনাদের। একটা আপনি গাছ সব সময় 12 মাসই একটা গাছ লাগালেই সেই গাছটা হবে? কৃষি এলাকার মানুষ, সিজনারি কিছু গাছ আছে না, আবহাওয়ার কিছু ব্যাপার আছে না? না, শীতকালে রবি শস্য কিছু চাষাবাদ হয় না ভাই? ফল যেটা শীতকালে চাষ হয় এটা এখন চাষ হবে? আবার এখন যেটা পাটটার চাষ করেছেন ওটা শীতকালে লাগালে হবে? এই কথা বলেন না কেন? আপনার কৃষি মানুষ, আপনার আমার থেকে বেশি জ্ঞান রাখেন। কিছু গাছ এমন আছে যে বাইরে গাছ লাগালে হবে না, সেটা হচ্ছে ইনডোর গাছ, টবের মধ্যেই হবে। আবার কিছু গাছ এমন আছে বাইরেই লাগাতে হবে, টবে লাগালে হবে না, আছে না? না, কিছু ফুল গাছ আপনার কি বলে সূর্যের তাপ লাগলে হবে না, গাছ আছে না? আবার কিছু গাছ সূর্যের তাপ না লাগলে হবে না। তাহলে প্রত্যেকটা বীজ, সেই বীজটা হওয়ার পিছনে নির্দিষ্ট একটা আবহাওয়া লাগবে, নির্দিষ্ট সয়েল মাটি লাগবে, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে সেটাকে রোপণ করতে হবে, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় সেটাকে রোপণ করলে সেই গাছটা আল্লাহ বড় করবে। কিন্তু একটা নিয়ম আছে না? না, এটা মনে রাখবেন।
যেমন একটা গাছের সিজনে যদি গাছ না লাগানো হয় সে গাছটা যেমন হওয়া সম্ভবপর নয়, মরে যাবে, হবে না, বা উর্বর যেমন তার জমি দরকার, মাটি দরকার, বেলে মাটির আলাদা, দোআঁশ মাটির আলাদা, সব ব্যাপার আছে, আপনার এঁটেল মাটি যেমন দরকার সেই জায়গায় সেটা যদি রোপণ না করা হয় সেটা যেমন হবে না, ঠিক ওই রকম ঈমানের মধ্যে হাজারো ঈমানের মজবুতি আপনি আনেন, ঈমানের মজবুতি আনার পিছনে আপনাকে আদাব যদি তৈরি না করতে পারেন, আদাব হচ্ছে ঈমানের মূল বীজ রোপণের মাটি, সয়েল, ওর মধ্যে যদি রোপণ নির্দিষ্ট জায়গায় রোপণ করতে পারেন আদাবের জায়গায়, ঈমানের মজবুতি আলাদা হয়ে যাবে, আমার আল্লাহ কবুল করে নেবে। আলোচনা বোঝার চেষ্টা করুন, একটা একটা করে দলিল দেব ইনশাআল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কি জীবন, খুব ভালো করে বোঝেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন হচ্ছে মোট 13 বছর। 400 জনকে ঈমানের কালমা পড়িয়েছে। 3 বছর ছুপিয়ে ছুপিয়ে দাওয়াত দিয়েছেন, 11 জন ঈমানের কালমা পড়েছে। 10 বছর প্রকাশ্য 389 জন। মক্কি জীবনে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরে মক্কি জীবনে হুজুরের জীবন কেটেছে। এই মক্কি জীবনে আমার আল্লাহ কোরআনের আয়াতগুলোকে নাজিল করেছে হুজুরের উপরে। এই আয়াতগুলোর মধ্যে ইয়া আইয়ুহান নাস এই শব্দের দ্বারাই মক্কি জীবনে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। কোরআনে মোট 20 জায়গায় ইয়া আইয়ুহান নাস এই শব্দের দ্বারা আয়াত নাজিল হয়েছে। নাস মানে হচ্ছে সামগ্রিক, সর্বজাতের মানুষের জন্য, সর্ব ধর্মের ব্যক্তিত্বদের জন্য, মানুষের জন্য আল্লাহ ওই নির্দেশটা দিয়েছে। ইয়া আইয়ুহান নাস শব্দের দ্বারাই যে আয়াতগুলো আল্লাহ নাজিল করেছে সেই আয়াতের মধ্যে আল্লাহ তাওহীদের কথা বলেছে, রিসালাতের কথা বলেছে, একত্ববাদের কথা বলেছে, আমালের কথা বলেছে, ইবাদতের কথা বলেছে, জান্নাতের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে, কিয়ামতের কথা বলেছে। ইয়া আইয়ুহান নাস এই শব্দের দ্বারাই মানুষকে ইবাদতের দিকে আগ্রহ বাড়াবার কথা বলেছে, শিরকিয়াতের কথা বলেছে, তাওহীদের রিসালাতের বর্ণনা করেছে। মোট 20 জায়গায় কোরআন শরীফের নাস শব্দের দ্বারা আল্লাহ আয়াত দিয়েছে। আর 89 জায়গায়, কি বলছি, 89 জায়গায় আমার আল্লাহ কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয়াত যে তেলাওয়াত করেছি কি দিয়ে, আমানু। 89 জায়গায় কোরআন শরীফে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দের দ্বারাই কোরআনের আয়াত নাযিল করেছে। জোরে বলবেন না? মজার বিষয়, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দের দ্বারাই কোন মক্কি সূরাতে আল্লাহ আয়াত নাযিল করেন নাই। বুঝতে পারছেন? 13 বছর আমার রাসূল কোথায় আছেন? মক্কা। তাহলে ওই মক্কায় থাকাকালীন যে সূরাগুলো নাযিল হয়েছে সেই সূরাগুলোকে কি বলে? মক্কি সূরা। 10 বছর হুজুর কোথায় আছেন? মদিনায়। মদিনা থাকাকালীন যে সূরাগুলো নাযিল হয় সেই সূরাগুলোকে কি বলা হয়েছে? মাদানী। তাহলে মজার বিষয় এখানে আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে একটা দুটো নয়, আবার একটা ব্যাখ্যা দিচ্ছি, 86 থেকে 89টা সূরা মক্কি সূরা, আর 25 থেকে 28টা সূরা হচ্ছে মাদানী সূরা। 89 জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, এই ঈমানদারেরা বলেছে। কিন্তু 86 থেকে 89টার সূরার মধ্যে আল্লাহ বলেন এই 28 থেকে 25টা সূরার মধ্যে মক্কি সূরাতে বলেন, মাদানী সূরার মধ্যে আমানু শব্দ ব্যবহার করেছে। জোরে বলেন
শোনার ইচ্ছা আছে তো নাকি, না অসুবিধা হচ্ছে আপনার? ডিপ আলোচনা হয়ে যাচ্ছে নাকি? মানে এখন তো বক্তৃতার রুচি আপনাদের সব চেঞ্জ হয়ে গেছে, গরম গরম কথা বলতে বেঁধে ফেল, মা কেটে ফেল, কাকে লিয়েছিলি তো বিরাট হুজুর WWF খেলতে এসেছিল, ফেটিয়ে ফেল, চাপকে সোজা করে দে, থেতো করে ফেলবো, এইসব গান বড় বড় ডায়লগ। উঠে একটা আমার অমুকের সাথে হাত আছে, অমুকের সাথে খাতির আছে, অমুক গেলে আমাকে উঠে দাঁড়ায়, তিনি গেলে আমাকে আমি বসে ফেলি, উনি আমাকে পানির বদনা আগিয়ে দেয়, উনি আমাকে এ করে দেয়। এইসব ডায়লগ আমি শুনলেই বিরাট খুশি। খাতারনাকও চলবে। 40,000 টাকা বান্ডিল গুনে নিয়ে চলে গেল, 50,000 টাকা বান্ডিল গুনে নিয়ে চলে গেল। একটা কোরআন সহি করে বলেছে কি সন্দেহ, বলতে গেলে আমি হুজুর কথা ঠিক বলছি না। একটা কোরআন সহি করে বলেছে কি ঠিক, আপনার সন্দেহ আছে, ইন্টারনেটে ইউটিউবে বক্তব্য আছে, তো শুনুন না। 50,000 টাকা বান্ডিল ঠিক গুছিয়ে নিয়ে চলে গেছে। সে নেক, আমার কোনো আপত্তি নেই, তার মন চেয়েছে, আপনার মন চেয়েছে আপনি দিয়েছেন, কিন্তু আপনাকে তো যাচাই বাছাই করে নিতে হবে। আমি যে এতগুলো টাকা দিলাম, কি দিয়ে গেল আমাকে? আমি দেওয়ার বিপক্ষে নয়, আপনি দেন 50 কেন 1 লাখ দেন, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আপনাদের দেওয়ার তৌফিক দিন।